হাত দেন তো দীপু। হচ্ছে হচ্ছে, থামেন থামেন থামেন, ঠিক আছে। একদম অল্প একটু, একদম। ঠিক আছে, ঠিক আছে। ওখানে কখন? আপনাদের স্টোরেজ ট্যাঙ্কের ক্যালিব্রেশন আছে? নিয়ে আসেন তো বইটা, বিপদ দেখেন। এইটাও তো কি অবস্থা? দেখি ওই ইয়াটা ঠিক আছে, পয়েন্টটা। মেশিন চেঞ্জ করে না কেন? এত তো কনফিউশন হতো না মেশিন চেঞ্জ করলে। সিং ইউনিট যতগুলো, এই যে যেগুলো যেগুলো বন্ধ আছে এগুলোর গায়ে আপনি লাগিয়ে দিবেন যে এগুলো বন্ধ আছে। আর যেগুলো চালু আছে এগুলোর মধ্যে আপনি অবশ্যই মানে প্রথমত এগুলো ঠিক করার চেষ্টা না করে এগুলোকে ডিজিটালাইজ করে ফেলবেন, ডিজিটাল ডিসপেন্সিং ইউনিট লাগিয়ে ফেলতে বলবেন মালিককে। তা না হলে এর পরবর্তীতে যখন মোবাইল কোর্টে আসা হবে তখন কিন্তু আপনাদেরকে এই 0 আর 1-এর মাঝামাঝি এটাকে ধরেন আপনার লিমিটের বাইরে ধরে আপনাকে ম্যাজিস্ট্রেট মহোদয় করতেই পারেন। ঠিক আছে, আপনাদেরকে সতর্কতামূলকভাবে এটা বলে দেওয়া হলো। পরবর্তীতে এগুলো যদি আবার মোবাইল কোর্টে আসা হয় তাহলে আপনার পড়তে পারে, প্রসিকিউশনের আওতায় পড়ে যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু হিউজ সেল, হ্যাঁ, আপনারা চাইলে এটাকে ডিজিটাল করতে পারেন, আধুনিকায়ন করতে পারেন। এখন আর ওই যুগ নাই। এক্সাক্ট ফিগার কিন্তু আপনার উনিও বুঝবে না। ওই যে ধরেন ওই যে ড্রাইভার নিচ্ছে, ট্রাক ড্রাইভার, আপনি ওই 0 নিচে নামাইলেন না উপরে ফেলেন, ওইটা বোঝা আমরা যেহেতু এটার সাথে রেগুলার কাজ করে আমাদের ধরতে কষ্ট হচ্ছে। উনি তো একদমই আনাড়ি লোক, উনি তো বুঝবেই না। আর আপনার কিন্তু আপনার যে কাস্টমার, যে আপনার কনজিউমার, তাকে কিন্তু দেখানো আপনার দায়িত্ব যে আপনি তাকে কতটুকু দিলেন। এটা কিন্তু সব পেট্রোল পাম্পে লেখা থাকে যে আপনি আপনার তেল বুঝে নিন, মিটার দেখে বুঝে নিন, ঠিক না? এটা লেখা থাকে না প্রতিটা পেট্রোল পাম্পে। আপনার এটা দেখে কি বুঝবে? যে নিবে সে কি বুঝবে? আমাদেরই বুঝতে কষ্ট হচ্ছে, উনি কি বুঝবে বলেন? এটা কিন্তু একটা অপরাধ। হ্যাঁ, এটা আধুনিকায়ন করছেন না, মানুষের সাথে এটা একটা প্রতারণা। কারণ আপনি ওই 0 নিচে নামালেন না উপরে উঠালেন, উনি তো অত কিছু বুঝবেন। উনি দেখবেন 10 লেখা, এদিক দিয়ে এটা উঠে যাচ্ছে না নিচে, আমাকে বুঝছে না। আর হিউজ একটা ইয়ে হবে, ঠিক আছে? এই জিনিসটা আর করে দেন। হ্যাঁ, আচ্ছা, নিয়মের মধ্যে আনেন, আপনার মালিকের সাথে কথা বলুন।